কুম্ভ রাশির যারা আছেন খুশি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ এবার দেব আদিদেব মহাদেব তথা ভোলেনাথের আশীর্বাদে 17 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের এই 5 দিনের মধ্যে আপনাদের পরিবারের 5টা বড় ঝকঝকে সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভোলেনাথের আশীর্বাদে এই 7 দিনের সময়টা অনেকই ভাগ্যবান হবে। এই 7 দিনে একসাথে 5টা বড় সুখবর পাওয়া যাবে, আর সবাই বলবে বাহ, আপনার কি ভাগ্য। সবাই বলে ভাগ্য যদি এমন হয়, এত বড় বড় সুখবর নিয়ে এই 7 দিনের সময় আপনার জন্য এসেছে। হ্যাঁ বন্ধুরা, পুরো 11 বছরের পর এমন সময় এসেছে যখন ভগবান ভোলেনাথের আশীর্বাদে একসাথে অনেক শুভ সংযোগ গড়ে উঠছে, আর এই শুভ সংযোগগুলো থেকে একসাথে 5টি বড় সুখবর আপনি পাবেন। এই 7 দিনের মধ্যে শিব যোগ, সর্বাত সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, ধন যোগ এবং রাজযোগ মিলে হচ্ছে। এই 5টি শুভ সংযোগ একসাথে হওয়ায় এই 7 দিনে 5টি বড় সুখবর আপনার কাছে আসছে। শুনে তুমি খুশিতে নাচতে শুরু করবে, পাগল হয়ে যাবে খুশিতে। এত বড় বড় সুখবর আছে। এই 5টা বড় সুখবর যা ভগবান ভোলেনাথের আশীর্বাদে এই 7 দিনের মধ্যে তোমার কাছে আসতে চলেছে। কি কি সুখবর জানবি, কোন কোন ক্ষেত্রে সুখবর মিলবে, সবই এই ভিডিওতে বলে দিবি। আর হ্যাঁ বন্ধুরা, এই 7 দিনের মধ্যে তোমাদের কিছু সাবধানতাও রাখতে হবে, কিছু জরুরি বিষয় মাথায় রাখতেই হবে। ওই বিষয়গুলোর উপর কাজ করতে হবে এবং তোমার জীবনে আনতে হবে, যাতে এই 7 দিনের সময়টা তোমার জন্য বড় লাভের হয়ে ওঠে। ভিডিওতেও আপনাদের জানাবো খুশির খবর আর কিছু সাবধানতার কথা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোপুরি দেখতেই হবে। ভিডিওর প্রতিটা অংশে যা যা বলা হয়েছে তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর লাভজনক। বারে বারে কাটাছেদ না করে, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিভাবে ভগবান ভোলেনাথ এই 7 দিনের মধ্যে আপনাদের উপর দয়া করবেন আর কোন কোন 5টা বড় সুখবর কোথায় কোথায় পাবেন, সব কথা জানাবো আমরা। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তরা ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে সাচ্চা মনে হর হর মহাদেব, জয় ভোলেনাথ লিখতে ভুলবেন না, যাতে ভগবান ভোলেনাথ আপনার সব মনোকামনা পূরণ করেন আর তাদের আশীর্বাদ আপনাদের আর আপনার পরিবারের সবাইয়ের ওপর সর্বদা বর্ষিত হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা জানি কেমন যাবে এই সময়টা। দেব আদিদেব মহাদেব অর্থাৎ ভগবান ভোলেনাথের আশীর্বাদ সহ 17 আগস্ট থেকে 25 আগস্ট মানে আগস্ট মাসের এই 7 দিনের জন্য আপনারা যারা রাশির মালিক, এটা একটা গুরুত্বপূর্ণ সময়। তো শুরু করা যাক বন্ধুরা। আপনাদের জানাতে চাই যে এই সময়টা দেব আদিদেব মহাদেব ভগবান ভোলেনাথের আশীর্বাদ নিয়ে 17 আগস্ট থেকে 25 আগস্ট মানে 7 দিনের সময় আপনার জন্য খুবই ভাগ্যবান। বড় শুভ সুযোগ এসেছে। চলুন বন্ধুরা, এটা সেই সময় যখন আপনি যা পরিশ্রম করেছেন তার ফল পেতে যাচ্ছেন। আপনি আপনার সব লক্ষ্যে সফল হবেন, সময় ভালো যাচ্ছে, আর আপনার যোগ্যতা ও ক্ষমতা সবাই সামনে ফুটিয়ে তুলতে পারবেন। মানে যেই কাজ করবেন সেটি অবশ্যই সম্পন্ন হবে। এটা এমন সময় মনে করে চলুন, সাথে সন্তান সম্পর্কিত কোনো সমস্যারও সমাধান পাবেন, যা আপনাকে চাপ মুক্ত করবে। আর একসাথে এই সময় কোনো সংগঠিত অনুষ্ঠান করার পরিকল্পনাও হতে পারে। সবচেয়ে বড় কথা, বড় বয়স্কদের আশীর্বাদ আর ভালোবাসা বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখবে। তাদের সম্মান করো, তাদের আশীর্বাদ নাও, তবেই তোমার সব কাজ সফল হবে আর তোমার পরিশ্রম এই সময় ফল দেবে, যেটা তোমার মধ্যে আত্মবিশ্বাস আর শক্তি ধরে রাখবে। এই সময় তুমি তোমার যোগ্যতা আর শক্তির ওপর গর্ব করবে। এটাই সেই সময় তোমার কাছে কোনো শুভ সংবাদ আসবে। সেটি হয়তো ধন লাভের সংবাদ হবে, সন্তান লাভের সংবাদও হতে পারে, চাকরির কিছু ভালো খবর পেতে পারো, যেটা শুনে তোমার খুশির সীমা থাকবে না। বাড়ি পরিবারে আনন্দের বাতাবরণ থাকবে বন্ধুদের সঙ্গে। আর ছাত্রছাত্রীদেরও এখন একটু মনোযোগ দেওয়ার দরকার। এই সময় পড়াশোনায় একটু বেশি একাগ্রতা দরকার। পড়াশোনা করো, আর এক কথা মনে রেখো, বাড়ির বড়দের পরামর্শ তোমার জন্য এখন আশীর্বাদ হবে। বাড়ির বড়দের পরামর্শ নেওয়ার চেষ্টা করো। সাথে বলছি, এই সময় গ্রহের অবস্থা তোমার পক্ষে আছে। গ্রহের পরিবর্তিত অবস্থান তোমার জন্য লাভবান হবে। কাজ এগোচ্ছে, টাকা পাওয়ার যোগ তৈরি হচ্ছে। তাই যেই কাজ করো ভালো করে ভেবে করো, তোমার লাভ হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। আর যদি কোর্ট সম্পর্কিত কোনো মামলা থাকে, তাহলে সেটি নিয়ে কোনো বড় সুখবর তোমার কাছে আসতে পারে। তোমার পক্ষে আসতে পারে কোনো বড় আনন্দের খবরে। আর সতর্কতার কথা বললে, তোমাকে একটা ব্যাপারে সাবধান থাকতে হবে। এটা হলো, অজানা কেউর উপর বিশ্বাস করো না। তার কথা শুনে ভুলে পড়লে তোমার জন্য ঝামেলার কারণ হতে পারে। তোমার রাগ আর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। তোমার এই স্বভাবটা তোমার তৈরি করা কাজগুলো নষ্ট করে দিতে পারে। রেগে যাওয়া আর অতিরিক্ত উত্তেজনা এমন করো না। কোনো ব্যাপারই ভালোভাবে ভেবে বুঝে এগোতে হবে, না হলে সমস্যা বাড়বে। সত্যি বলতে, তোমরা খুবই মৃদু স্বভাবের মানুষ। অন্যদের সাহায্য করাই তোমাদের প্রকৃত স্বভাব, কিন্তু এই স্বভাব কখনো কখনো তোমাদের ধ্বংসের কারণও হয়ে দাঁড়ায়। কিছু সময় তুমি যখন লোকেদের সাহায্য করো, তখনই অনেক সময় তোমাকে ঠকানো হয়। সাবধান থেকো। যে কোনো বিষয়ে টাকা লেনদেন করে অথবা কারোর সঙ্গে কাজ করো, সবসময় সাবধান থাকতে হবে। খুব খেয়াল করো। তোমাকে সাবধান হতে হবে। ঠকতে পারো তুমি। নিজের সিক্রেট কেউ যেন কাউকে না ফাটায়। তুমি যা কাজ করতে চাও বা যে কোনো জায়গায় যেতে চাও, সেটা শুধুমাত্র নিজের মধ্যে রেখো।
যদি কোনো গোপন কথা তোমার কেরিয়ার, উন্নতি বা কাজের জায়গার সঙ্গে সম্পর্কিত হয়, সেটাও নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো। কাউকে এসব ফাঁস ধরা চলবে না, না হলে লোকেরা এর ভুল সুবিধা নিতে পারে। তোমাকে সতর্ক থাকতে হবে। আর বলি, এই সময় লাভের সুযোগ আসছে, তবে খরচ নিয়ন্ত্রণেও খেয়াল রাখো। খরচ বাড়তেও পারে বন্ধুরা, তাই খরচ নিয়ন্ত্রণে রাখাই বুদ্ধিমানের কাজ। আরেকটা স্পেশাল কথা বলি তরুণ প্রজন্মের কাছে, ফাঁকা সময় মোটা মোটা মজায় নষ্ট করো না। এমন কোনো কাজ করো না যা তোমার মর্যাদাকে নিচে নামিয়ে আনে। অর্থাৎ নিজেদের উন্নতির প্রতি সচেতন থাকো। কেরিয়ারকে যেন সময় নষ্ট করে ফেলো না, কোনোভাবেই সময় নষ্ট করো না। আর প্রেম সম্পর্ক নিয়ে একটা কথা বলি বন্ধুদের, এই সময়টা এমন যখন বিবাহিত জীবনে মাধুর্য বজায় থাকবে, আর পারিবারিক ব্যাপারেও তোমার সিভিল হস্তক্ষেপ থাকবে। পারিবারিক পরিবেশে আপনি খুশি থাকবেন, জীবনসঙ্গীর স্বভাবও ভালো থাকবে, সহযোগিতা পাবেন। আর জীবনসঙ্গীর সেবার মানসিকতা আপনাকে মনের শান্তি দেবে। বন্ধুদেরও জানাতে দেবে, কোনো বিষয়ে ছোটখাটো মিষ্টি ঝগড়া, ছোট্ট কিছু কথা নিয়ে জীবনের সঙ্গীর সঙ্গে হতে পারে, কিন্তু সবই ঠিক হয়ে যাবে। এতে আপনার প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে, চিন্তা করার কিছু নেই। আর যারা কারো প্রেমে পড়েছেন, তাদের জন্যেও মন ছুঁয়ে যায় এমন ভালোবাসা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের দিক থেকে সময়টা আপনার জন্য ভালোই যাবে। আর আপনার ব্যবসা বা কেরিয়ারের ব্যাপারে কথা বললে বন্ধুদের জানাতে চাই, যদি আপনি নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাহলে সিরিয়াসলি চিন্তা করুন। সামনে অনেক টাকা উপার্জনের সুযোগ আসছে। যে কোনো কাজ শুরু করতে চাইলে শুরু করে দিতে পারেন। সময়টা আপনার পক্ষে আছে। বাড়ির নক্ষত্রগুলোর গতি আপনার পক্ষে কাজ করছে। যেটা করবেন সেই কাজ থেকে আর্থিক লাভ হবে। আর বলতেই হয়, ব্যবসায় নতুন কাজ শুরু করারও ভালো সুযোগ আসছে, মানে লাভও হবে, সুযোগও পেতে পারে। এছাড়া এই সময় হয়তো কিছু ভ্রমণে যেতে হতে পারে, যেগুলো আপনাকে লাভ দেবে। নিয়োগ নিয়ে কথা বললে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। বেকারদের জন্য কাজের সুযোগ আসতে পারে। যদি আপনি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, তার ফলাফলও আপনার পক্ষে আসতে পারে। সময়টা খুবই ভালো থাকবে। আর জানিয়ে রাখা ভালো, ব্যবসা সংক্রান্ত বা আপনার কোনো আটকে থাকা টাকা কারো কাছে থাকলে সেটাও পাওয়ার সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না, শুধু চেষ্টা চালিয়ে যান, আপনার টাকা ফিরে পেতে পারেন। জায়গা, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সময় খুব ভালো হবে, কিনতে পারবেন নিবেশের জন্য। এবং নতুন গাড়ি বা বাড়িও আপনি কিনতে পারেন, এগুলোরও যথাযথ সম্ভাবনা রয়েছে। তাই ভাগ্য এই সময় আপনার পাশে থাকবে। যেসব সুযোগ মিলবে সেটি হাতছাড়া করবেন না। আর বন্ধুরা, এখন যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে, আপনি শক্তিশালী থাকবেন। তবে বেশি চাপ দেওয়ার কারণে কিছু মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। এজন্য আপনাকে স্ট্রেস থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে। যা কিছু হচ্ছে সেটি ভালোর জন্য হচ্ছে। কিছু ভুল হলেও তাতেও কিছু না কিছু ভালো লুকিয়ে আছে। এই কথাটি মেনে নিয়ে স্ট্রেস করবেন না। আপনি মুক্ত থাকুন, সময়ের সঙ্গে সঙ্গে একটু বিশ্রামও নিন। কিছু সময় মেডিটেশন আর প্রাণায়াম করুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর নিয়মিত খাদ্যাভ্যাস মেনে চলুন, এতে আপনাকে লাভ হবে। ধন্যবাদ।